কবরের মধ্যে আমরা সবাই জানি তিনটা প্রশ্ন আমাদেরকে করা হবে। কয়টা প্রশ্ন? তিনটা। মান রব্বুক, তোমার রব কে? যারা দুনিয়াতে কখনো আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলে নাই, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে নাই, এমন লোক আছে দুনিয়াতে ঈদের নামাজও পড়ে না। আমি দেখেছি, আমার নজরে আছে ওই লোকটা ঈদের নামাজও পড়তে আসে। আহারে কপাল পোড়া মুসলমান। যে লোকটা আল্লাহ পাকে চিনে না, সে লোকটা কি বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ? প্রথম প্রশ্নে সে আটক হয়ে যাবে। এরপরে বলবে মান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই লোকটা যদি ইসলামের উপরে অটল থাকে, ইসলামের নিয়ম নীতি মেনে নিজের জীবন এবং পারিবারিক জীবন পরিচালনা করে, ও সঙ্গে সঙ্গে বলবে দ্বীন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপর বলবে, রসুলের আকৃতি সামনে ধারণ করিয়ে বলা হবে মান হাজা রাজুলুন, হে ব্যক্তি, এই লোকটাকে তুমি চিনতে পারছো কিনা? লোকটাকে চেনা যায়। রসুলকে সামনে দাঁড় করিয়ে রেখে কবর মোবারকে মুনকার নাকির এই কথাটাই আপনাদের আমাদেরকে বলবে, এই কথাটা তিনি বলবেন মান হাজা রাজুলুন, তুমি কি এই লোকটাকে চেনো? যারা রসুলের সুন্নতকে আঁকড়িয়ে ধরে নাই। শুধু কি সুন্নত হুজুরদের জন্য কথা বলেন? আচ্ছা, দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, এরপর এইগুলো সুন্নত, এগুলো কি শুধু হুজুরদের জন্য বরাদ্দ, সাধারণ মানুষের জন্য নাই? শুধু আমাদের জন্য না সবার জন্য? বলেন, সবার জন্য। রসুলের আদেশ কার জন্য? সবার জন্য। যখন বলা হবে এই মানুষটাকে আপনি চিনেন কিনা, বলেন যদি রসুলের প্রতি ভালোবাসা আর সুন্নাত তার ভিতরে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে বলবে ইনি আমাদের রসুল, এনাকেই না দেখে এতদিন দরুদ শরীফ পড়েছিলাম, এনাকে না দেখে কান্না করেছিলাম, এনার আদর্শ বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে শহীদ হয়েছি, ইনি আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন বান্দা দিয়ে দেবে, ওকে 4 নাম্বার একটা প্রশ্ন করা হবে, হে বান্দা, তুমি যে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন, পেয়েছো কোথায়? আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি। কোথায় পেয়েছি? যদি বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিতাব থেকে বলছি, তাপ খুলে নেবেন। আপনাকে বলা লাগবে আমি কোরআন থেকে পেয়েছি, কোরআনে পড়েছি আল্লাহ এক, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনে পেয়েছি। এবার ফেরেশতারা বলবে ঘুমাও, কিয়ামত এখন হবে না, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে ওই দিন তোমাকে ডাক দেওয়া হবে।